দেখবেন দেখবেন। তো আমার আসর শেষ, আমি এরপর উনি আসর করবেন, উনি ওনার অমৃত কথা আপনাদের মধ্যে বিলীন করবেন। সাই টাইমটি ওরা দিবে এবার মধুমাকা শিবতে নাম কে আনিল রে, বুদ্ধের মানো দয়া আর নাই রে। মধুমাকা শিবতে নাম কে আনিল রে, বুদ্ধের হবে আর নাই, আর নাই, আর নাই রে, বুদ্ধের মানো দয়া আর নাই রে। বলো আরে নাই রে তোদের সমান দয়া আরে নাই রে ও কোথায় হতে কে আনিল এই জগতে, তাহার সমান দয়া আর নাই রে। ওরে কোথায় হতে কে আনিল এই জগতে তোদের সমান দয়া আরে নাই রে ওই নাম স্বর্গ হতে মরতে গেল কালো করে, তাহার সমান দয়া আর নাই রে। ওরে সর্ব হাতে ডাকতে গেল জগতান করে তোদের সমান দয়া আরে নাই রে ওদের নাম বড় মধুর, তোদের নাম ধরা মধুর নাম বড় মধুর, নাম ধরা মধুর মধু হইতে সুমধুর, নাম বড় মধুর। কোথায় ছিল কে আনিল নাম বড় মধুর, নামে যতটা বাসাইল নাম বড় মধুর। প্রেমানন্দে আবার বলো জয় জয় গুরুদেব প্রেমানন্দ, প্রেমানন্দে আনন্দে সমাগমে একবার বুদ্ধ ধর্ম সঙ্গ বলো। হ্যালো 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 বলো জয় 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 জয়। ওই আমি ত্রিভুবন গুহ রিয়া দেখলাম রি ও মনের মানুষ মিলে
ওই আমি সাগর সৃষ্টি জিনুক পাইলাম মুক্ত পাইলাম না আমি সাগর সৃষ্টি জিনুক পাইলাম মুক্ত পেলাম না। আমি সাগর সৃষ্টি জিনুক পাইলাম মুক্ত পাইলাম না ওই আমি সাগর সৃষ্টি জিনুক পাইলাম মুক্ত পাইলাম না ও মনের মানুষ আমি মনের বাহ চমৎকার জল পরিচয় দিয়ে দাদা মিঠা গুণে ফিটা নষ্ট মধু নষ্ট জলে জলে আজিও বাইনাই আর সোনা নষ্ট তা মায়ার ভিতরে এখন আর ব্যাপার নদী তো ভাই ওভর আলোর অদা এবার ছোট গিয়ে ছোড়া বিদি হ্যাঁ মারে মারে ওরে ওভর আলোর বুলবুলি হাই আজ কি গান গাইলা দিলকুলি দিলকুলি বাসখালি তো বাগর গাত মাইতো আইস নারিস গোটার গুলি গুলি এই দেখো না রে তাই আই এই ফললাম তো বেকুব নয় বন্ধু সারাই এই তো ফুললা তো দেখুব নয় বন্ধু সারা দেখো এই ফুজল তো বেকুব নয় বন্ধু সারাই এই ওরে এই ভুলা দেখুন হই বনর ব্যাগে হাত দিল বললেন না রে ওরে জানো অত সোনাবুট নয় বাদাম নয় মুসুর মুসুর খাইতে শুনেছিল হাইতে বলে শুনলে বেশি দিন না জানে তাই বুদ্ধ কীর্তন বলে সোজা নয় যে লেলে গাইতে আসল যে হারাক পাই নাকি ড্রেস ও সেট আপ শিখে আর তে আরে আরে লারি বেলে ইয়া বাস ব্যবহারে বংশের পরিচয় ওটা কি হ ভগবান বুদ্ধর জীবন দাঁড়ালো এইবারে হক দে তুই তাই ওড়া বেড়া এবার মাছের দাঁড়াল না কই ফেলে ইয়া ভাই হ্যাঁ ভাই দি ফিরো দাঁড়াল না মাছের দাঁড়াল কারণ ব্যবহারে বুদ্ধিত পরিমাণ দিব হন মাংস হওয়া মাংস নাকি ন আহ এ বংশ নয় হংস নয় ওরে ফুল ফুটিয়া আরে ভাই আজি বাগান বরে যাই ফুল ফুটি বাগান বরি যাইবই ওরে কয়টা ফুলির মাঝে দেখো মধু পাওয়া যায় জাহান পলটিয়া বাগান
এখানে বাগানের মাঝে ফুল ফুটি মজি জড়ি কি হরি হতে খনি গিয়ে তোর এই ফুল তুলি খনি গিয়ে বুদ্ধর আসনে তুলি তো নয় আর বহুত ফুল আছে দে কিছু কিছু ফুল ফুটো দে মেডে ফরিবার লাই মেডে ফরি ফুজি দেখতে হরি বলি হনমি কে ব্যাপার ওইটা না ওইটা না ইয়ে তো দরকার সারা উড়িব তো সাইয়ন নদী আচ্ছা গো গাছের মাঝে যদি 200 ফুল হচ্ছে আর বুদ্ধর রাষ্ট্র তুলি দেন আর দুটো আইনো দেখো আগে এই ফুল দুন ওর হরবত ন ধরতে বুদ্ধর আসনে তুলি ফেললাই বাহ কোয়ালা নাই যে এই কোয়ালা সোনা ফুলের হরমফল আছে কোয়ালা দিশা ভাই ওরে বাসি ফুলে মধুর লুবি বমরে বসেন ওরে রাশি ওরে বাসি ফুলে মধুর লুবি বমর বসে না ওরে বাসি ফুলে ও মনের মানুষ মিলে আমি তোরে বলিয়া বদলা মনের মানুষ মিলে ওই আমার বাসি ফুলে মধুর বাসি ফুলে বাজি এত কেউ শিবদানের গান করলাম কথা কেন যেতেন গুজিয়ে দি ও আর যান্ত্রিক কোন আয় নও ভাই ওদা কেন আর হরমোন নও জুটে দে আর নয়ন বাবার আয় নও ভাই ওদা একখান গান তো নও ভাই হরমোন আর হারা বাসিল দে কোন হারা নাই সিটে করি কে যখন গান ভাই আর নয়ন বাবার কে আর ভাই নিয়ে অনেক দিন পরে আজকে আমার হাতে গড়া যান্ত্রিকদের সাথে নিয়া মধুর আলাপনে দেখিবারে ব্যাপার বুঝলে করে গুজা এখন এলে করে থাকতাম নয় আনন্দ ভগবানের কিভাবে হতা হয় না নহয় আরো যদি আজ এতে গান গার ওর বলে জন্ম নয় বলে ও জন্ম হতেই এখন হব সাহস করে আইপে তো বুড়ো কি ও ভাই আর কিছু নয় হইছে ভাই তাই শুধু সজ্জনা মন্ডলী দেখিবারে ভাই অন্য হতার কিছু কিছু ইউটিউব মার্কা শিল্পী আছে কি হ অন্য হতার ইসাবানি ও ভাই বলাই চলেন না বরাবর করে দিও অন্য হতার ইসাবানি সত্তর আছে তোর মাল গোদামর ফানি আই বালা করি জানি একাশর যদিও তো সাবি চুরি গাই আজি তোমার আর উকি এটা তাত মানৰ হৈ গতে খানি মাংস মানে কত বুঝে যাম না যাও ভাই ওরে সোগা দিলি স্বর্ণ গলে আয় হাই এটা 16 কই 23 দে চলো ও ভাই এনে গুম এলা সালা সগি না আল্লাহ সাথ বতি দূরই মারমা কেন দেশনা গৌত সেতনি যে দেশনা খালি এটা বান্ত করিব মাল দেখুন রোজ সুন্দর রে ভাই খুব বড় সুন্দর দেশনা জানো দিয়ান মাইছে লাইভ তো কমন করে দৌড় বাজার ভাই তুই একে নিজে নিজে চেক করিস ওরে সোগা দিলি স্বর্ণ গলে আজি থুইটা দিলে গলে না রে গলে না তোমার মিষ্টি মুখের কথা দিয়া চিরা দিবে अच्छी है क्यों लाते तुम
সদায় কি প্রশ্ন করছি এই নাই বাদে যদি এটা শুনিকে জানে ইবার গান নগাইব সদায় মারে মারে বের তোর অহংকার আগে না সত্য লজ্জা লাগে না না মই হতা বুজা কৰিব হতা বুজা কৰিব এ ন না বুজি রমো নোয়া জুতা ট্যাং খন্দে হাটে হয় ভাই আজ জুতা জানা আর ইবে হইতো সাথী এ প্রশ্ন যদি শুনিকে শূন্য বলি হয় ও মাই কি হইতো বা আই হইতো সাইতেরি আই প্রশ্ন জিয়ান করি রিয়ান যদি শুনিকে শূন্য বলি হয় আই আর গান করা সারে দি ফেলাই এ হইতো না মা খালি এত তার নগাইব হইয়ে হয় কিবা না গেলে আর গান ক্যান্সেল করি সিসি লাজে মরি গান কি দিতে তোমার বাসা আলোতা ভালো লাগে মনের যত গোপন হতা মনের যত গোপন হতা আস্তে আস্তে বুঝো এঙ্গরিকে সেলেসগিরি জর্গ ভাই ভালো হতরি এডে ভিতর যদি হনিকে জানে তাইলে ওই তোতা খালি হতে গান করে সার দিয়ে ঘুরিব আর এটা মনে যায় আর মারি না পারি হনিকে জানি থাকিলে তোর তো গান করা খালি সার দিয়ে ঘুরিব না ভাই ও যা তো ব্যালেন্স নাই আর ভালো ইতে তোরে হতে সেলেন্স হতা হ্যাঁ ভাই সাইয়ন না যা তো জিয়ান নাই কেন বাহাদুর বেশ করে ইয়ান ওর বাহাদুরি বেশ করিব আর এই তো বাস আই ছোট করে একখান হতে হয় অন্য তো লম্বা কিচ্ছা হইতে না না কেন করে হবে ভালো জিনিস একখানা করি স্বর্ণ দা কেন সুন্দর কিচ্ছা হইয়ে সুয়া আতিয়ে বলে হলা গাছকার সল বলাই বলে হতম হ বলা করি আর দেশ বলা করি হ একে একে বলে যখন তিনবার হইয়ে আতিয়ে বলে ঠেঙ্গা লহরা ইয়াত বলে মে মে করে তুমি যে বলে ম্যামে করো দে আহা আর তোর ভক্ত ভাই জাত জিয়ান নাই এর বাহাদুরি ক্যাঙ্গরি করে সোনা হইয়া বেশ কম গরি বেলা দাও এক নগম মাঝে তিনটা মানুষ উঠতে বাসকালি নো কই না তো ও ও ভাই তিও না আই দিও ভাই করালে দিন কেন দিও ভাই এ ও ভাই উকুল দিয়া আন্দা মানে অন্ধ সুগে ন দেখো হ্যাঁ আর ওতে সসমা বড় দে ও আর কুল দি দুজন ঠেং নাই তোয়া হারবাল লেং ও আর কো মানুষ উঠতে দিবে তুল দি বড়া বড়া খানো নহুনে ও বিক্কে মাগে ইবে গনো নমস্কার দিব দে দশ তুই ও বড়ার নমস্কার দিন ইলিশ মাছ তো আচ্ছা বনে গেলে ইলিশ মাছ লইব ভালো হতে তুলসীর মালা লইনে তেখনো দিন ইলিশ মাছ লইব না মদাই মার দে না ভাই তার হতো হনো যুক্তিও নয় হনো খুদ্দিও নয় কে হ ললো সফন দানা লগো আচ্ছা নিরামিষ হলাই বিকেলে ইলিশ মাছ লইবে এনে কো যারা লিয়ে বলে হলে বিশ্বাস যেতে পারি আবার এবার ভুতর বউ হাইলে আমিষ হ্যাঁ হনো বউ হইতো বদুয়ে বানিও তো নয় কথা তুমি হাজির হো দিয়ে নাচ করিব আর হল যাবা ও তুমি কুদ দিলে ভাই তার তো কি আছে বউ হয়ে গেল এইসো টিপুড়া বাকি আছে এখন আন্দাইয়া হতে কোন ইন্দুর ফুড়া দিলে ভালো হতো হতে গতা হালিয়া হতে দা ওকে সামনের ছবি দেখি কি সুন্দর লাগে তো হইবার মতো আ তো ছোট সিনেমা দেখছ হন হইয়ে দেয়া যা তো সুখ নাই কিছু না দেখে আন্দাইয়া কর দরি যা তো ট্যাং নাই তো হতে কুলা আতি মারে হতে পাহা নগদ নগদ গেলা দিম দে আচ্ছা তা তো ট্যাং দুনুন নাই এটা লাঠি কিলি মারি এটা যদি ঘুষি মাধ্যম হইতো তুলে মানা যাইতো আরো হইতো লাঠি মাধ্যম হতে তো ট্যাং নাই আরে কথা তো 70000 কই দেখি ও জীব বিক্কে মাকে তো হই আছে বড়া মা এটা হতে মার লাঠি যেদুন করে দিয়ে ওরদুন আই দিও একদম প্যান করতে হবে এই কিসের হুয়ারে গান হলে মিলতা কামড়িব ফাড়া কিসে হলে নইব অত পুরন হতা বত হইও এবারে কেন নোয়া হতা হই ওই আর আদি গুষ্টি কবিয়াল হবিয়াল নাতি নাতির গরো ফতি ও এরকম মদাই করতে যত ভাই তাহলে বিলে গেলে যাও ভাই আসল হতা হইলে তোর সিরি যাই বইতে আসল হতা হইলে তোমার চিনি যাবে ওরে ঘোরা হইয়া হতা হই পুরা হতা হইয়া হতা হই সারা করে করে করে
লেঙ্গাইয়া হয় লাঠি মারি উড়াইনি অঙ্গই আন্দাইয়া হয় দেখি বলি সাক্ষী দিয়ে অঙ্গই লেঙ্গাইয়া হয় লাঠি মারি উড়াইনি অঙ্গই আন্দাইয়া হয় দেখি বলি সাক্ষী দিয়ে অঙ্গই লেঙ্গাইয়া হয় লাঠি মারি উড়াইনি অঙ্গই গোয়ারে হতে বেকির ভূমি নৌকান্নারে আবার বাংলা হাতে জাতু জিয়ার নাই আমার বাহাদুরি বেশ করতে চাইব নিজের নাম যে নিজে করে নিজে চ্যালেঞ্জ ধরে আজ জীবন মানে চ্যালেঞ্জ ধরতাম না অত মামা ফুসর করছি হইতো না হন পর্বত আছে পর্বতের নাম আর তো মনত নাই আই নাই চ্যালেঞ্জ ধরতাম না হয়তো শিক্ষার হনে শেষ নাই আই কি অর্হত কি কিনে বুদ্ধ কীর্তন করে বলি দুনিয়ার বেগে জানি না বলে আয় হইতে চাম না তা বাংলাদেশের মধ্যে পৃথিবীতে এন হন গায়ক আছে আর তো পুরো দেখি মুখস্থ 84,000 ধর্ম এক্সকন্দ মুখস্থ করে তারি দেন বেড়া হুন হচ্ছে না বড় বড় বিক্ষু সংবাদ দিতে রত ন জানিব এটা সেলিস কেলে তারা ফরত দে হারলে সেলিস ধরত তুমি এটা নিজের নাম নিজে ঘরে তো দুয়া প্রাণী আছে সত্য ও গইতে মুআপ তার নাম তে হইব দে মুআপিতে মুআপ তো হন না জানে এবার হনে বিলে হেমনে বিলে তো মুআফত দেরি ইতো হদায় মুআফ ইয়ে ইয়ে বুঝাইতে সাথ দে আর তো প্রাণী আছে ওটা ক্ষতি কর তাই এবার আর ঘর দাস ভাই আনা হইদি টুট্যাং হাট্টাং যত বছর বলে এত বছর মাতে এতবার মাতে ওটা হাট্টাং টুট্যাং এবার হনে টুট্টি হন না হাট্টাং টুট্টাং ఇది টুট্টাং দিয়ে আর বেগুনে জানি বালা হাতে না তুই জানো দিয়ে না আর বেগুনে জানি উত্তর দে কিন্তু তুই জানো দিয়ে তুই অহংকার করি ধর চ্যালেঞ্জ করি ধর ইয়ার কিন্তু এত কষ্ট লাগে মোবাইল তো ভবে অহংকারী দিন কাটালে ভবে অহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে বেকিং কম লাগছি সেই বছর শিবদানের মাঝে তারে দুইজন হর উপর দিয়ে গুরুত্ব বিয়ে কাজে ন করে মানে তো বিভিন্ন জায়গা তো উপহার দেয় দুইজন হর তার উপহার দিয়ে মাসি তে হর এজন্য জুল দেন গত বছর হর আছিল দেড় ডইলে এবছর শিবদান উপলক্ষে তারা দুইজন হর উপহার দিয়ে বাজার দিয়ে দিবে দেখি দি হইতে পারি হারত দিয়ে নাকি হারত কি ঘটনা করছে তো হইতে পারি মালে এটা এখানে হর ড্রেস আপ শিকার আরে ছয় একটা ফিয়াজি কালার একটা গোলাপি কালার ও মাই হলে বেলা সরে ফান খুঁজছি ফান্দা মিলে হাড় বিলে দেবো এদুর করি আর কেন হন সিরিলে হলে ইয়া হইনি হরি আর একটা জোড়া বেলা ঠিয়া মেয়ে দেবো তোর বেশি সুন্দর লাই ইয়ে বললি হন হর হলে কি ফর দিয়েন তুই জানো দে আরে কে না জানতে ওকে কীর্তনীয় তো পাঞ্জাবি দুটি টাকা ভরিব দে ইবে আপনি নিবে কি ইবে কি হওয়া দে ইবে বহুত আই তো বুঝিলাম না এখন বর্তমানে তোমার ড্রেস আবি বেইলে দেয় বুঝিস হাফ কোয়ার্টার আই বলে গুড়া লাল ভরিত দে আই ড্রেস আপ ন বুঝিস তোর বেলা আলে না ইবে ড্রেস আপ বালা বুঝিস
তোমার দিয়ে দেবো ভাই আরো তাইলে আমি বিয়ে সাথে ঘুরি ফেলি যখন আর হারাত উপর দিব আর তার উপর দিয়ে কি নাই ওরে রঙ্গ রসের দিন ছিল আমার একদিন রঙ্গ রসের দিন ছিল আমার একদিন আজি 12 ঘন্টা বেজে গেল ববে সন্ধ্যা হলো পাখি উড়ে যাওয়ারে বুঝি সময় হলো আজি পাখি উড়ে যাওয়ারে বুঝি সময় হলো রঙ্গ রসের দিন ছিল আমার একদিন রঙ্গ রসের দিন ছিল আমার একদিন গায়ের সংজ্ঞা ছিল টান ইয়ার হনর একটা মাইতে আছে বেশি বুড়ো গিয়ে হবে গায়ের সংজ্ঞা ছিল টান মধুর সুরে গাইতাম গান তখন আমার গলার আওয়াজ কত দূরে যাই গায়ের সংজ্ঞা ছিল টান মধুর সুরে গাইতাম গান তখন আমার গলার আওয়াজ কত দূরে যাই পাখির মাথায় চুল সুখে দেখি গন্ডগোল পাখির মাথায় চুল সুখে দেখি গন্ডগোল এই বুঝি সময় আমার ঘুরাই বারে বারে আসে দাম দুইখানে শুনি কম বেটাই আমার কিন্তু পিছনে রইল এই লেখা তো গান গাইতে 65 পুরস্কার এখন দিবে 65 বারে বারে আসে দাম দুই কানে শুনি কম বেটাই আমার কিন্তু পিছনে রইল হীন হলো আমার গা হাঁটু হলো সর্বগা এই বুঝি সময় আমার পুরাইয়া এলো যাক বাজি বাজি তা বাগসে বাক্কান দাস এই না ওই বাক্কান দাস গেল বাগসে বাগদ না তাই শুধু সজ্জনা মণ্ডলী দেখিবারে হয় তুমি যা কিছু বলেছ আমি আমার মাথার উপর নিলাম তোমাকে আমি আশীর্বাদ করি এইভাবে আরো যেন বলতে পারো আসলে দা আহা কোন যৌবনী আনন্দ তোমারই শনি আমার মিলনের সাথে যাকে তোমার সাথে মিলন আমার হবে ভগবানের সাথে মিলন হওয়ার পরেও এত লেনা দেনা হওয়ার পরেও তারপরেও ভগবানকে অনেক কটূক্তি কথা বলে যাই আমার আনন্দ আসিয়া প্রেমানন্দে বলিল কুলিয়া
অসুস্থ হয়ে দিয়ে না দোষী হই সুরমি কে বলতে ডালা দাও ওদের কি আর অসুস্থ হতে হতে হ্যাঁ তুই তাই ওড়া বেড়া বেবা আচ্ছা বলে কেমন আছে বলো তাতে না না সমস্যা নেই না গো দিয়ে বেদল বুঝছো না তুই যেলে হই আয় তোমার হনিলে হইতাম না তুই গুরুরে যেভাবে ব্যবহার করছ আয় তুই আর শিষ্যনের পরে আয় তোমার এভাবে ব্যবহার হনাই করতাম নয় কেন একজন শিষ্যকে যদি আমি সুন্দর ব্যবহার দিতে পারি ওনার কাছ থেকে যদি একদিন ভালো ব্যবহার হয় নাকি নয় দা তুমি খারাপ ব্যবহার করতেছো ঠিক আছে আমি যদি তোমাকে খারাপ ব্যবহার করি তুমি খারাপ হয়ে থেকে যাবে যদি আমি তোমাকে শুদ্ধের পথে আনার চেষ্টা করি হয়তো তুমি একদিন শুদ্ধ পথে আসতে পারবে আহাই তাই শুধু সজ্জন মন্ডলী দেখিবারে ভাই আমার শ্রীআনন্দ ভগবানের কাছে জানিতে বাসনা বিদ্যাঙ্গুল থেকে নাকি দুধ পরে এই বিদ্যাঙ্গুল নয় কনিষ্ঠাঙ্গুল থেকে হচ্ছিল যে দেখো না ভাবিয়া আচ্ছা জিজ্ঞেস আঙ্গুল তো কনিষ্ঠাঙ্গুল বিদ্যাঙ্গুল নয় দেখো না তাই সেই দুধ খেয়ে নাকি খেয়েছিল সে নাকি বুদ্ধের শাসনে একজন মহামনীষা দেখিবারে ভাই জানা থাকলে প্রাণ ভগবান দিবারে ওরে আমরা নাকি বুদ্ধ জাতি আজ সবাই বলে সরলমতি আমরা নাকি বুদ্ধ জাতি সবাই বলে সরলমতি অহিংসার নামটি ধরে অহিংসার নামটি ধরে জ্বালাই শুধু মনের ভাতি আমরা অহিংসার নামটি ধরে অহিংসার নামটি ধরে জ্বালাই শুধু মনের ভাতি আমরা বুদ্ধ ছিল রাজার কুমার ছিল তাহার সোনার সংসার 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 পায়ের দলে দলি হাত রাখি আমরা নাকি আমরা বাকি বুদ্ধ জাতি সবাই বলে সরলমতি আমরা বাকি বুদ্ধ জাতি পঞ্চশীল সবাই জানি পঞ্চশীল কয়জনে মানে পঞ্চশে সবাই তো জানে পঞ্চশীল জানা পঞ্চশীল আমরা সবাই জানি কিন্তু পঞ্চশীল আসলে কয়জনে মানি কিন্তু আমরা প্রতিদিন ভ্রান্তের কাছ থেকে পঞ্চশীল প্রার্থনা করে কিন্তু পঞ্চশীল নিই পঞ্চশীল সবাই জানি পঞ্চশীল কয়জনে বাবা পঞ্চশীল সবাই তো জানে পঞ্চশীল জানা প্রাণে হত্যার নাম শুনিলে চমকে উঠে সমাজ প্রতি প্রাণে হত্যার নাম শুনিলে আমরা অহিংসার নামটি ধরে অহিংসার নামটি ধরে জানা শুধু মনের ভাতি এখন একদিন দেখে হ্যালো হ্যালো পদ্ম ফুলের উপর পুষ্পটিত
একটি কন্যা শিশু দেখিবারে ভাই জগতের মধ্যে দাদা 4 প্রকারের জন্ম আছে। হ্যালো অবে মাইকি বন্ধ করো না কি হতো মাইকি বেজি বলে খরচ না ইবে দিলে ডিস্টার্ব করতে না। হ্যালো হ্যালো জগতের মধ্যে 4 প্রকারের জন্ম আছে দেখিবারে ভাই উকুলতে জলজ জন্ম মানে ফানির মাঝে জন্ম লদে আর বলতে ডিম্ব জন্ম ডিম্বর তো জন্ম লয় হাঁস মুরগি আর কি। আরেকটা হচ্ছে জনিজ জনিপদে জন্ম হয় আমাদের মানুষ গরু ছাগল এগুলো হচ্ছে জনিপদে জন্ম হয়। আরেকটা জন্ম হয় দেখুন আর তাই উপঘাতিক জন্ম বলে হতা মিথ্যা নাই। উপঘাতিক জন্ম কি মাতাও নাই পিতাও নাই কে বিশ্বাস দেব না উগ্র সন্তানের যদি মা বাপ নাই হইলে বুদ্ধের শাসনে 3 জনের জন্ম হয়েছিল মাতা ছাড়া পিতা ছাড়া। দেখো না ভাবিয়া 1 নম্বরে তোমার প্রশ্নটা ভাইবে ছোট্ট একটা শিশু জন্ম নিয়েছিল কোথায় পদ্ম ফুলের মধ্যে কেঁদে কেঁদে রয় যার নাম উৎফলা বন্যা হতা বিদ্যা নাই। উৎফলা বন্যার মাতাও নাই পিতাও নাই। আরেকজন হচ্ছে কে যার নাম অম্রভালি। দেখো না ভাবিয়া অম্রভালির জন্ম হয়েছিল আম গাছের মধ্যে অম্র বাগানে সেই কারণে অম্রভালি। দেখো না রে তাই ওরে মাতা ছাড়া পিতা ছাড়া জন্ম নিয়েছিল অম্র গাছে। অম্র গাছ মানে আম গাছ। আরো একজন আছে মাইয়ের ভুবনে ভুবনে ওরে যারো নাম চিঞ্চামণি একেবারে যারো নাম চিঞ্চামণি একেবারে মাতা ছাড়া পিতা ছাড়া জন্ম হইল তাই ওরে মাতা ছাড়া পিতা ছাড়া তেঁতুল গাছে জন্ম নিল চিন্তামণি গিয়া তেঁতুল গাছে জন্ম হলো চিন্তামণি যায় সেই কারণে তেঁতুল গাছে রাত্রে যেতে নাই। অনেক মাসি হিসেব করলে মানা করে যায় তেঁতুল গাছকে হারাপ হতে গেলে ভগবান বুদ্ধরই অপমান করছিল হনে ওই চিন্তামণি পেটের মধ্যে কাষ্ঠ বাঁধিয়া কাপড়ের পুটলি বাঁধিয়া ভগবানের গর্ভপাত বলে ভগবানের গর্ভ বলে যেত বনে বদনাম রটে যায় সেই চিন্তামণির জন্ম হয়েছিল তেঁতুল গাছে। হে ভক্তবৃন্দ হতা বিদ্যা নাই। এখন মাতা পিতা ছাড়া জন্ম হজন ভাইও 3 জন। এখন উৎফলা বন্যা জন্ম হইতে হটে পদ্ম ফুলত অম্রভালি জন্ম হইতে আম বাগানত চিঞ্চামণির জন্ম হইতে তেঁতুল গাছত। এবার শোনো মন দিয়া ওরে নিরলেই বসিয়া ভগবানের মনের কথা শোনো মন দিয়া ওরে ভাই শোনো মন দিয়া নিরলেই বসিয়া ভগবানের মনের কথা ওই যে কথা শুনি চলিয়া যাবি ভক্তবৃন্দের ব্যথা ওরে যে কথা শুনলে চলিয়া শোনো শোনো ইসি আনন্দ শোনো ধিয়াম
ঘরে আছে বাবুই ফাঁকির বাসা, ওরে তাল গাছের ঘরে আছে বাবুই পাখির বাসা, তোমার সাথে ছিল আমার মধুর ভালোবাসা, তোমার সঙ্গে ছিল আমার মধুর ভালোবাসা, আমি খেতে মিষ্টি মিষ্টি তেঁতুল বড় ঠক, রে আমাকে মিষ্টি মিষ্টি তেঁতুল বড় টক, গোপন হতা জানতে তোমার বড় শখ, ওরে গোপন কথা জানতে তোমার মনে বড় শখ। মজা নিলে হাইরা নফাইবারে ফাইরা, ওরে নজা নিলে হাইরা নফাইবারে ফাইরা, আমার সোনা ভক্ত বসিয়া বসিয়া, দেখো না বাবিয়া, এখন পদ্ম ফুলের মাঝে যখন একটি পুষ্পটিত কন্যা জন্মানোই মা এবার লালন পালন হলে হইতে হতা নেই না, জন্ম ঠিক আছে, এবার লালন পালন এবার দুধ করে ভাই। একদিন আমার প্রাণ ভগবান সেই পথ দিয়া যাচ্ছে রে চলিয়া, পুষ্পটিত পদ্মের মধ্যে একটি শিশু কন্যা ওয়া ওয়া কান্দে রে, ওয়া ওয়া কান্দে রে, ওরে প্রাণ ভগবান দেখে রে, ওয়া ওয়া কান্দে রে, তুলিয়া লইলে রে, পুষ্পটিত শিশু কন্যা তুলিয়া লইলে, তুলিয়া তখন ভগবান চিন্তা করে দুদিন কে আর এনে আসে না, ভগবান চিন্তা করে এই নবজাতক শিশুকে আমি কি দিলে এই শিশুর তৃষ্ণা মিটিবে, কি দিলে এই শিশুর ক্ষুধা মিটিবে, প্রাণ ভগবান দেখিবারে পাই এমন এক রীতি বলে, এমন এক দিব্য শক্তিতে নিজের আঙ্গুল থেকে দুধ আসে, কিন্তু অহে ভক্ত মিত্র দেখো না রে ভাই, ছোট বাচ্চার একমাত্র আহার হচ্ছে দুধ, এই ছাড়া অন্য কিছু খেতে নাহি পারে। প্রাণ ভগবান সেই শিশুর প্রাণ রক্ষা করার জন্য বৃদ্ধি মার্গে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে দুধ আসে, কিন্তু দেখো চিন্তা জীবের বেদনা ও দয়াল বুদ্ধ সারা কেউ তো বুঝে না, জীবের বেদনা ও দয়াল বুদ্ধ সারা কেউ তো বুঝে না, ও দয়াল তুমি আমার, আমি তোমার কেন তুমি বুঝো না, সেই শিশু বড় হতে হতে দেখো না ভাবিয়ে বুদ্ধের শাসনে সে বুদ্ধের অগ্রশ্রাবিকা হলো। বুদ্ধের অগ্রশ্রাবক হজন দুইজন, একজন হচ্ছে
সারিপুত্র, আরেকজন হচ্ছে মুদগালাইয়ন। আবার গোত্র অগ্রশ্রাবিকও আছে দুইজন, একজন হচ্ছে কেমা, আরেকজন হচ্ছে উৎপলবন। এই বলিয়া তোমার একটা হতা দিলাম রে সারিয়া। ভগবানের আঙ্গুল থেকে দুধ এসে যেই শিশু পান করেছিল, সেই শিশু বড় হয়ে ভগবানের অগ্রশ্রাবিকা হয়েছে, যার নাম উৎপলাবন্যা থেকে নব। ওরে লুম্বিনী কাননে মহামায়ার গর্ভী উদয় হলো গৌতম চাহিয়া। ওরে কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা বুকের নাম। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা বুকের নাম। ও বলো নাম গজ নাম জপ নাম করে সার, এই নাম জপিলে হবে রে উদ্ধার। আবার ভূতের নামে, ভূতের নামে কত পাপী হয় রে উদ্ধার। বুদ্ধের নামে মৈত্রী সুধা, বুদ্ধের নাম জপিলে অশান্ত মন শান্ত হইয়া যায়। এমন বুদ্ধির আঙ্গুল থেকে গামের বদল আমাদের আঙ্গুল থেকে গাম আসবে যে, ভগবানের আঙ্গুল থেকে দুধ এসেছিল। ওই ছোট্ট শিশুর পরাণ রক্ষা করে উনি বড় হয়ে ভগবানের অগ্রশ্রাবিকা হলো দেখিবারে ভাই। এই তো ছিল তোমার একটা হতা, হেসি আনন্দ বুঝে দিও। তাই তুই দর্শকের ছোট যখন নব না, কে জানিলে তুই গান নগাইবে হতিবে বেতাল না, এলে না হইব ভাই। হ্যাঁ জানিব যে আরো নাই নি। আর বই পুস্তক ফরত দিলে মানুষ অনেক আছে, তো বেগুনে হাজ হরমল্লায় হয়তো ফরিদ না পারেন, কিন্তু ফরত দিলে মানুষ নাই যারা সবসময় বই পুস্তক থাকে দিল্লি। তাই শুধু সজ্জন মন্ডলী, আরেকটা কথা দেখিবারে ভাই, বলে কি ভগবান বাজি হতান হইয়ে তো হত বিশ্রী করিস, ওকে বলে পদ্ম ফুল লই, তিনবার বলে কোথায় হতান বেশি আনন্দ ভগবানের প্রশ্ন করে দে ভাই। আজ তো কোথায় ফানি লাগিয়ে দে ভাই, পদ্ম ফুল বলে মুখত লই হত তিনবার হতে কোথায় সুন্দর করে হই না লাইভ ফসারত তো না হতাই সুন্দর করে হই না হইতে না। আজ এ ভাষা যে ব্যবহার আজ যদি নিয়োজন করা কি আর কোথায় আই মনে করি যদি প্রথম প্রথম ঘন খরচ হবো স্যার, আবার চিন্তা করে সেই তিনলে ব্যবহার তো হবো স্যার ন রাখিব মালে মালে ওই তো হন ফুড ফটোর ক্যাম্পাস স্যার বাহ চিন্তা বিয়ারি। আবার চিন্তা করে সেই ক্যাম্পাস হইলো তো ব্যবহার সুদ দুয়া করে নল ওষুধ বেচানো যায়, বেচানো যায়। 1971 সালের ফসল জুন আছিল আমার কিছু মরি গই এবার বাসারে হড় লুকি দেখলি ওই গাছত বাসত বাজিয়ে নে দুগ্গ বলতা কি খাবার না ইবে ফবসার নয় ক্যাম্পাস আর নয় বাস ইবে 71 এর বোতল মাথা কন্ট্রাক্টর নাশনা দেখলে ছবি দেখলে ছবি পাগল হবি হারে হইতি আনন্দ হইতি ওরে ঘরে থাকতে পারবি না দেখলে ছবি পাগল ঘরে রাখতে পারবি না
জৈন মানে জৈনেরা, আবার হিন্দু মানে মদন মোহন রায়, হিন্দু মানে মদন মোহন রায়, হিন্দু মানে মদন মোহন রায়, আনন্দের কেলে সোনা দয়াল গোপের ঠিকানা আয় কোথায় হইনি ভাই ভগবানের কোথায় তো নিয়ে চলে বোঝা না যদি হইতো ভগবান ব্যবহার একটা সুন্দর নাই নদা ভগবান একদিন দেখি হারণ ভগবানের জিন করছি ভগবানের হনমিককে দেশনা করে নিন আনন্দ হইত সবকিছু আনন্দ জানে ভগবান একদিন দেখি আপনি একটা পদ্ম ফুল নিয়া আপনার নাকের সামনে নিয়া তিনবার শ্বাসটা নিলেন দেখিবারে ভাই সেই পদ্ম ফুলের মাঝে এমন খিবার হইল যে কারণে তিনবার শ্বাসটা নিলেন আজকে বক্ষের মাঝে দুইবার বোঝাই কত সুন্দর কত সুন্দর হতানো ও তিনবার কোথায় বলে কিয়া ভগবানের তো ভাইকেনের সাথে কোথায় হয়ে যাবা হতাই না শর্মা ভাই ফাতালে দুনিয়া চলে ও ভাই না ওনা জাত মাইলে উনশো নেব তো দা হিসাব রাখো হন হতা আজিয়া বুদ্ধ কীর্তন নষ্ট গজ্জে তোর আর মত ও ফাতালে দুনিয়া চলে হিসাব করো হন হতা ফাতালে দুনিয়া চলে হিসাব করো হন হতা বুদ্ধ কীর্তন নষ্ট গজ্জে তোর তাই শুধু সজ্জনা মন্ডলের সৈন্য দিয়ে মন এতক্ষণ হইও হইও মানিলাম জাত মাইলে আর মারো না ভগবানের একটা প্রশ্ন করো দেয় রেখে শুনিয়ান ভগবানের কটাক্ষ করে হতা হবে তা দুঃখ করলে দেয় কেন কোথায় বলে হইলা তুমি হতায় হতা বিয়ে তাই হতে ফুজলদার বউ সরম তো দিবি না তুই সরম কি তুই যা হইও এবার মা বিয়ে তোমা বলে হ ও ভাই তুমি আসো দিয়া এদিনও কে নিয়েছ আর কেন নিও এক লগে তিনজন গান খুঁজছি বরাবর এটা একখান গান খুঁজছি তার শ্বশুর বাড়ির রে সব আর গিলাম তো বাইরে গান দিনও তারে দিয়ে হাইতে করিশাক করলে মনে করে আর ফাইকে রেডিও কুইশাক করিয়া সিরিয়াল হইলে রি মনে করেন এন একখানা জানি লিবে খরচ বেশি করে যদি তিনিও অনেক করে ফাইকে রেডি দিতারি তাহলে মনে করো বাহ অল্প ভিতর সমস্যা হয়ে এটা সোনা টেরে দিল এখন আয় যদি আল্লাহ বললাই যাই হোক হাতে হারাইছি কথা হারা করেন রাতে গান্নাম শেষ করছি হাফ হবে তার হইতে শূন্য বিশেষ বেশি তো বুঝছ হরনব্বই হতে উদ্যোগ দেখুন আরে তাই আর সাইজনের বিছান দিয়ে আর শ্বশুর বাড়ির মাঝে গান রাতে গান করছি দিলীপে কুমা ঘরত তো তার মধ্যে রুমকো বাজার গান বারান্দা দিয়ে দাও রুমকো বাজার বারান্দা দিয়ে দাও আর বিছা তুই ইতারারে বিছান দিয়ে তো বান্ডার হাড়ো ও আর দুজনের বিছান দিয়ে ভিতরে হাড়ো বাহ এটা একটা নয় আর গান গাই গিয়ে আর তোর ড্যাস হতা ড্যাস গুলির ও হতা দূর ফরি গিয়ে হতা হালিয়ে যখন এন উড়া করিব হতা হসর হত গুলি ওই ওই জিজ্ঞে বকে সুল দিয়ে লেরি দিয়া ও তে সুলু পানি গুজে তো আই বিভত্তর না হইতে দেখুন না দেখুন না আই সুজু আই নাই হরিতে শর্মে ও সুলু পানি গুজে তো আই বোতাইতাম ও এইলে সুলু সালা সারি ঘুমাইয়া দা আমার গজলম দিতে ভূত বউ এখন আর গান কা শহর ভাঙ্গি আর সাইতে বাজে ঘুমাই মালে মালে তে ভাই সুল সাল এরি দিয়ে নে আর ডাই হই যায় মগু থমল দি তেও মগু থমল দি আর সুলু না বাজি বালু সারই এনে একবার হাড়র হারা লাগি সাও আর শাশুড়ি মেগে গিয়ে আর শাশুড়ি কে হইছে রে শিয়া না দা আনি হ্যাঁ দুটোটা আর দাও ভাই কর ফুলে দে রে বারবার সুপ জাগতে হাড়র কি সাও
হঠাৎ আর জামাই ফোয়ার ইবে একটু শুনলাম বই কখন রাতে গান গুজি দিয়ে না মনে নাই জামাই এখনো বিয়ে আর করবি ও এখন ইতো চিন্তা করো আর মধ্যে তো জিবে জিবে আসিবে আর বাইরে উড়নত খেলা জামাই তো বানা বানা করছিল এখন ইবে হম্মাই হোক গেল এবার আর করতে কি জিয়ান লোক কুসার ইয়া ভাই উল্টে ফিরে দিচ্ছি এখন আর তো কেন ভাই বলে ঘুম ভাঙ্গে বলি নইলে যাই তো হাইতাম দে সুলন গোড়া যাই তখন তো যাই তো মারো মারে না ইবা আরো গায়ক সাহেব ইবে আর গায়ক সাহ মাধুরী লতা মানে বিয়ে এবার রাখি দে বেকইশিয়া সুলতুল নারাইকে ভাই বহু জায়গা তোমার হলে বিপদ আছে অবশ্যই তার নতুন বিরুদ্ধে দিল বাজার দিয়ে তার বলে হইল নাই নাইলে এবার হতা হইতো কিনা বহুত হওয়া পরি বেড়ে বিজয় মেলা মাথায় বহুত সরব ভাই তোমার লই আই হয় হয় ফুসকা দিতে দে ফুসকা হাই তোমার শিল্পী কুটির মেলা নয় ওই ফবাইতে তারা লই দেখো ইল দিয়া আয় ভাই আরে ঘটনা ইল দিয়া কি হইতো না তুমি ও ভাই ইবার লই বিজয় মেলা ডুকি ইবেল লাগে তো করিবে আর কি তো ফুসকা দোকানের মন্দির যাই দিয়ে দেখি ফুসকা ফবাইতের বহুত দোষ তোমার লই ঘটনা কেন হইলাম দিয়ে নেই আসে মি মাগো ভাই ফুসকা তুই না হতে ঠিয়া ঘুরে দিয়ে হতে সাইকে সাইকে সাইডা হয় তোর সময় না মিলানো করিস কাস্টমার আইবো হ্যালো তুই দিলে কাস্টমার ভাই অনত্তর টাকা টাকা খুঁজে বাজাতে ইবা হতা বিজয় মেলার মধ্যে মানুষ আরব দাসা তার গার মারে টাকা ইবা হতা আয় মানুষ নয় হতাই মানুষ ইবেন হত তুই মানুষ ইবেন হলিবে নাম কইতো ও হয় হতাই হ ও তোমার গানে গানে তোমার গানে ও তোমার গানে গানে প্রেমানন্দ এবার প্রেমানন্দ হই মনানন্দ হই প্রেমানন্দ হই মনানন্দ হই ও ভক্ত বিজয় ও তোমার গানে গানে প্রেমানন্দ হই তোমার গানে গানে প্রেমানন্দ ভগবান একদিন কি করিল একটি পদ্ম ফুল লইয়া তিনবার শ্বাসটা নিল দেখিবারে ভাই এখন ভগবান কেন শ্বাসটা নিল সেই কথা আনন্দ ভগবানের কাছে জানিবারে একদিন আমার ভগবান তো ফেট ব্যথা করে মানে ফেট কামড়ার আর কি যখন পেটের মধ্যে ব্যথা করতেছে দেখো না রে তাই এখন আর রেডিয়া রুকিয়ে তাহলে বড় ডাক্তার হলি সংকট ডাক্তার নেবো নাকি না আরো অনেক ডাক্তার আছে মোটামুটি আরো বড় সমাজের অহংকারের ভিতর সংকট ডাক্তার তখনকার দিনের মাঝে রাজবুদ্ধ আছিল মানে বুদ্ধর আমলত রাজবুদ্ধ মানে ও বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা করত রাজা প্রসঞ্জিতর চিকিৎসালয়ের মধ্যে থাকতো বিদায় ওরা রাজবুদ্ধ বলি হইতো যার নাম জীবক কিন্তু দেখিবারে পাই জীবক নামের ভক্ত ছিল দেখিবারে ভাই রাজভক্ত জীবক ছিল হতা বুঝিয়া লইও আপন মনে গোপন হতা মনানন্দে বুঝিয়া লইও আপন মনে গোপন হতা মনানন্দে বুঝিয়া লইও আপন মনে রাজবুদ্ধ জীব করে স্মরণ করছে হনে ভগবান বুদ্ধ রাজবুদ্ধ জীবককে আসার জন্য খবর ফাইটালিও আনন্দের দিয়ে দেখো না রে তাই তখন আনন্দ রাজবৈদ্য জীবককে বলে আমার ভগবান আপনাকে একটু যাওয়ার জন্য বলেছে কিন্তু দেখো না ভাবিয়া তাই তখন রাজবৈদ্য জীবক গিয়ে ভগবানের কাছে বলে ভগবান আপনার কেমন লাগতেছে তখন ভগবান বলেছে আমার পেটের মধ্যে ব্যথাই অনুভব করতেছি ওই জীবক দেখো না ভাবিয়া তুমি এমন কি ওষুধ আমাকে দিবে দাও আমার পেটের যন্ত্রণা সহ্য করতে পারতেছি না দেখো না ভাবিয়া কারণ ভগবান তুমি ওষুধ বিষয় করতে দাদা 12 প্রকার বিভাগীয় কর্মভোগ করছে ভগবানে স্বয়ং ভগবান ওর পরেও 12 প্রকার দ্বাদশ কর্মভোগ করেছিল ভগবান চরণে রক্তপাত হয়েছিল
গরুর পানি খেয়ে ভগবানের পরিনির্বাপিত হলো দেখুন আরে তাই এবং অশ্বরোগ হয়ে ভগবানের রক্তপাত হয়েছিল অহে ভক্তবৃন্দ দেখুন আরে তাই বিভিন্ন বিভিন্ন ভাবে জিয়ানোর মাঝে তাই মিলে ভরি যেন তাই মিলে ভরিব জিয়ানোর মাঝে হাই মিলে ভরি যেন হাই মিলে ভরিব যে তাই একটা হাই না বুঝিব মানুষ মানুষ হবো না তো তাই নদী নিবে কেউ হইল না তাই শুধু সজ্জন মন্ডলী দেখো না ভাবিয়া তুমি হয়তো বুঝো না তখন রাজবৈদ্য কি করিল পদ্ম বনে গিয়া পদ্ম পুকুরে গিয়া ওই পদ্ম ফুলের কলি নিয়া ওখানে কিছু ওষুধই ব্যবহার করিয়া ওই পদ্ম ফুলের মধ্যে এমন কিছু ওষুধ ব্যবহার করেছে যেই ওষুধগুলো নিঃশ্বাস দিয়ে নিতে হয় সেই পদ্ম ফুল ভগবানের কাছে অর্পণ করিল তখন ভগবান নিঃশ্বাস নিয়ে নিয়ে পদ্ম ফুলের কলি থেকে সেই ওষুধ শরীরের ভিতর ধারণা করিল সেই কথা শ্রী আনন্দ জানিবারে চাই আজকে গোপন হতা বুঝাই দিলাম ভক্তের এই সভা সেই কথা আনন্দ জানিবারে গোপন হতা শ্রী আনন্দ লইবারে বুঝিয়া গোপন হতা শ্রী আনন্দ লইবারে বুঝিয়া সেলেস্টিয়াল লাই করিলা আসরে আসি এটা ছিল শ্রী আনন্দের দুইটা হতা অন্য হতা নাই আমাকে যেই দুইটা কথা জানতে চেয়েছে সেই দুইটা কথাই আমি যতটুকুই আমার সম্ভব হয়েছে উত্তর দিয়েছি কিন্তু হতা বিদ্যা নাই আচ্ছা হতে দুইটা প্রশ্ন করেছিলাম উত্তর নইলে বলে দৈনি এভাবে হতইলে বক্ত ঠকে এবার নইব আর হতইলে আই যে আর এ দুটো বলই থাকে তুই শুদ্ধ হইবে ও তার মামা কেন হতা দেখতে চাইল মহাকাশ্য এখন বর্তমানে এখন জায়গাতে আসিল প্রশ্ন তুই বুঝছো আই তোমার ঠিকে দিয়ে দে ইয়ার তো এই মুহূর্তে স্মরণ নাই তো তুই দিয়ে হচ্ছে প্রশ্ন তুই বুঝছো না মহাকাশ্য এখন জায়গাতে আসিল হতে তুই না হতে দৈনকে অভিযান হতে উত্তর নইলে হতে দৌড়ি বলে তুই টাকা মারব না কইলে আর ইয়ার কে পারে সঠিক হইয়ে নাকি বলইয়ে না এর জন্য জানা দিতে না হইতে মধ্যে প্রশ্ন উত্তর হই দিয়া তোমার তো কে কাজ কথা মারা বলে আর যারা ন জানি তারা মনে করিব দিতে তো বাইকে লাহাই যাবে ভালো বাইকালা হাত না দিলে আই তো হইলো মেরি হতে যেদ্র হইয়া হতে উত্তর নইলে দৌড়ি বলে না হইছে মা ওরে পাটালের যে নিয়তি ওরে তার কাছে নেই মিনতি ওরে এ জীবন আর আমি চাই না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বুড়োই শেষ হবে না ও জীবন মানে যন্ত্রণা বেঁচে থাকতে বুড়োই শেষ হবে না ও একটা জীবনে করি উন্নতির আশা এরই নাম ছিল শুধু প্রেমে ভালোবাসা
এবার করো নতুন আশা ওর নাম দিয়েছে মনের আশা মনে রইল পূর্ণ হইল না জীবন যন্ত্রণা দেখে তাকে তাই শুধু সজ্জন মন্ডলী সন্নতি এমন যিনি পরলোকগত হয়েছে ওনার জন্য আজকে যতটুকু পারি পুণ্যদান দেব আজি আসরে দাঁড়াইয়া ওনার পারলৌকিক সদ্গতি কামনা করি। আজকে ভক্তের সভাতে দেখো নবাবিয়া যিনি পরলোকগত হয়েছেন আসলে ওনার চেহারার দিকে তাকালে আমার আসলে গান আসবে না। ভালো হয়েছে ব্যানারটা এদিকে দিয়েছে, যদি ব্যানারটা এদিকে দিত দাদা আমার গান আসতো না। আমারও একজন বোনের জামাতা এই অল্প ছোট ছোট দুটি বাচ্চা রেখে মরণ হয়েছিল, বাবু বিকাশ বড়ুয়া দেখো না রে। তাই আমার দাদার আপন মাসিত ভাই অহে ভক্তবৃন্দ হতা মিথ্যা নাই, সেই ছোট ছোট বাচ্চা লইয়া আমার দিদি এই সংসারে কাটাইল। আজকে সেই ছেলে বড় হয়ে একজন কৃষ্ণানন্দ বানতে হয়েছে, আর একজন সুব্রত বড়ুয়া মণি বর্তমানে বিভিন্ন জায়গায় ক্লাসের কাজ করে। কিন্তু দেখো না রে তাই ওই চেহারার দিকে তাকালে আমার সেই দিনের কথা মনে পড়ে যায়। ছোট ছোট বাচ্চা লইয়া সংসার কাটাইছিল হতা মিথ্যা নাই। উনি কি বলবি ওরে হাইরে পিরিতি আমি বুঝলাম না রীতি ওরে কাঁদাইয়া গেল আমার সারাটা জীবন আমার স্বামীর সাথে হইল স্বামীর সাথে হইল মনে বড় আশা নিয়ে বেঁধেছিলাম না জানি কোন অপরাধী আমায় করল মনে আশা নিয়ে না জানি কোন অপরাধে আমায় করল আমার ভুখি ভরা এই বেদনা বুকে মোরা বেদনা তার কাছে শুধাইয়ে
তাই শুধু সজ্জন মন্ডলী, যিনি হারিয়েছে ওনার মতো দুঃখী পৃথিবীতে আর কেহ নেই। সবাই বলি মা হারালে মা পাওয়া যায়, আমরা একজন শাসি কি মা রাখতে পারবো। বাবা হারালে একজন শাসা যেটাকে বাপ হিসাবে রাখতে পারবো, দেখো না রে। তাই যিনি হারিয়েছে স্বামী, উনি কাকে আবার স্বামী হিসাবে নতুন করে সংসার করলে ভাবে স্বামী? উনি আর ছোট ছোট বাচ্চা নিয়ে এই ভুবনে, দেখো না রে। তাই স্বামী হিসাবে কাকে মেনে নিতে পারে এই বিশ্বরে? ওনার মতো জনম দুঃখী এ ভুবনে নাই। ওরে সংসার করে এই জীবনে অনেকে হয় সুখী, ভালোবেসি কর্মদোষী আমি হলাম দুঃখী। সংসার করে এই জীবনে অনেকে হয় সুখী, ভালোবেসি কর্মদোষে আমি হলাম দুঃখী। আমার বুকি ভরা এই কি দনা, বুকি ভরা কেঁদে বেড়াই সারা তো তারপরে আশীর্বাদ করি পরজন্মে যেন তোমার সুখময় জীবন হোক, স্বর্গবাসী হোক মায়ারি ভুবনে। আবার তুমি মানব কুলে জন্ম লইয়া এই জগতে তোমার জন্ম হোক, এই পরিবারে তোমার জন্ম হোক, এই আশীর্বাদ করি আমি। দেখো না রে, তাই আমার গলে পুষ্পমাল্য আর কিছু অর্ঘদান দিল ভক্তের মাঝে দেখিবারে ভাই। এই দানের ফলে
আপনাদের নিরোগ দীর্ঘ জীবন কামনা করি আমি জন্ম জন্মান্তরে। আসলে হাজার হাজার টাকা বেতন দিলেও এরকম মানুষ সারা রাত বসে থাকা সম্ভব নয়। আপনাদের ঋণ আমরা দ্বারা কোনোদিন শোধ করতে পারবো না। দেখো না বাবিয়া, আমার শ্রদ্ধেয় মামারা আসলে এসেছে ওই উকিয়ার ওই পাশ থেকে। সারা রজনী আপনারা বসে আছেন, আমাদের গান শুনেছেন, কিন্তু আপনাদের ঋণ শোধ করতে পারবো না। এই মায়ের ভুবনে শুদ্ধভাবে বুদ্ধ কীর্তনের যদি কোনো পুণ্য সঞ্চয় হয় আপনাদের মাঝে বিলিয়ে দিব জন্ম জন্মান্তরে। এই ধানের মালা আমি করব কারে, ধানের মালা করব কারে, এই ধানের মালা আমি করব কারে। এই মালার ফুলে লেখায় আছে, মালার ফুলে এই মালার ফুলে লেখায় আছে, মালার ফুলে আমার দয়াল বুঝের মালা করব কারে বাবা। এই মালার ফুলে লেখায় আছে, মালার ফুলে সবার ভালোবাসা মালা করব কারে। আনন্দ ইয়ার ভগবানের দ্বারা নিয়া অনেক কথা অনেক গান বলিলাম খুলিয়া। যদি আপনাদের মনে কোনো কষ্ট পেয়ে থাকেন, আমাদের কথার মধ্যে গানের মধ্যে যদি কোনো দাদা ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন অন্তরে অন্তরে গিয়া, কারণ মানুষ মাত্র ভুল, আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে। কোন জবনী আনন্দ তোমারই শনি, এবার মিলনের সাথে জাগে বন্ধু, তোমার শনি মিলনের সাথে জাগে বন্ধু, আসবে কৃষ্ণ গান মোর জীবনে, ও আসবে কৃষ্ণ গান মোর জীবনে, মিলনের সাথে জাগে বন্ধু, তোমার শনি মিলনের সাথে জাগে বন্ধু। ও লোকের হৃদয় ছোট্ট একটা মন, সেই মন চাই শুধু তোমার। জানি না তা পুণ্য হবে কেমনে, 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 তোমার সাথে যাবে বন্ধু, তোমার সাথে মিলনের সাথে যাবে বন্ধু, আসবে কৃষ্ণ গান মোর জীবনে, আসবে কৃষ্ণ গান মোর জীবনে, তোমার সাথে যাবে বন্ধু, তোমার সাথে এবার যাইবার হালে ভক্তবৃন্দ এই সভাতে মিলনে গান গাই
শোনো দিয়া দুটোকেই মিলি যাব 15 মত ওরে অনেক কথা অনেক গাহানো বলিলাম কুলিয়া রাগ করো না প্রাণের ভাই বলিব কাশিয়া ওরে মনানন্দে প্রেমানন্দে করিব তের গান দুজন মিলিয়া আসলে হবে সমাধান এবারে এসো এসো প্রাণের বন্ধু এসো আমার প্রাণের সিন্ধু দুজন মিলে প্রেমানন্দে যুবকে গান গাইব ভক্তবৃন্দ আছে বসি তাবাইকা যুবকের বাসি তোমরা রাতে যুবকে গাইব বলো প্রকাশ গুফায় আসি দাঁতের দ্বারা ওরা দুইজন আছি হারা এবার কোন তারাতে যাইবা তুমি বলো প্রকাশ করি গো বয়সেতে আমি হসি গোফার দ্বারা নিলাম বাসি চিন্তা করো কান শশী তোমার বয়সেতে ইবা বলো হসি গোফার দ্বারা নীলবাসী হারো মাইয়া হারো নাতি বলো প্রকাশ করি গো সদনে মোহনাই গো নদলে খানকার দোস্ত নদলে বয় দিবি খান দিলে ধরা ফুরিব আহা বলো একটু প্রকাশ করি হারো মাইয়া হারো নাতি জানিতে বাসনা জাগে বলো আসরে দন্দখানি মমতুতা তুমি তামর হয় মাতা শোনয় আমার আর হতো পারবি আমার সিংহ হলো দাদু ছিল সুন্দর পিতা ছিল মহামায়া মাতা ছিল বলি প্রকাশ করি গো মহাপ্রজাপতি গৌতমের হাতে পালন হইলাম কত কষ্টে লালিত হইলাম আরেক নাম গৌতম হইলাম বলি প্রকাশ করি গো
শোনো শোনো প্রাণের গোফা মাথায় দিলা বড় গোফা বড় হুপা তোমার কাছে একটি কথা জানিব আজি গো তোমার আমার যে সম্পর্ক হবে আজি তরঙ্গ কোন জায়গাতে প্রথম দেখা বলো প্রকাশে কহিব আর দোনজন তো মতভূত ভাই মতফুত ভাই হ্যাঁ চলো ইয়ার হয়তো লাইন করে দিতে লাইন গানা হইব না সারা তো মতভূত ভাই হ্যাঁ তাই কি হলো এটা মোর কর না জানি না না জানো ভাই তাই কি তোমার এটা হলো ন দেখিনি ছোট হালের ভালোবাসা আর দুইটি মনের একটি আশা আশা তুফান হতা আসরেতে বলো প্রকাশে কহিব যখন কুমার সিদ্ধার্থের বিবাহের বয়স হলো তার পিতা পুরো নগরে ঢোল পিটালো যে আমার সন্তানের বিবাহের বয়স হয়েছে। অত্র অঞ্চলের মধ্যে যত 16 থেকে 20 বছরের রমণী আছে আগামীকাল প্রাতকালে এসো এবার আমার গৃহে চিন্তা করো তোমার সনে বুঝাই একবার তোমার কাছে কোন জায়গায় ধরো। যখন রাজা শুদ্ধোধন বলে যে কালকে সকালে 16 থেকে 20 বছরের যত রমণী আছে সবাই আমার গৃহে আসবে, আমার ছেলের যাকে ভালো লাগবে তাকে সে বিবাহ করবে। এবার হয়তো স্বয়ম্বর বিয়ে, মানে রাজার ফলে যে বিয়ে করবে হয়তো স্বয়ম্বর বিয়ে। তো স্বয়ম্বরের মধ্যে সর্বপ্রথম আরাঙ্গার সিদ্ধান্ত দেহ এবার জানিতে বা শোনা হলো আমার মনে আনন্দ হলো শোনই আমার প্রাণনাথ জানিতে আচ্ছা কুমার তুই তো জানো তো তোমার আলাকার ভালোবাসা আছে নয়নি, তুই তাই তো মতভূত ভাই তাহলে আগে যেতে দেখো ইয়ে তোর তো একটা গম নেওয়া লাগে না তখন আয় বুঝি না পারি তোমার যদি আর ভালোবাসি দেখো তুই তোমার মা বাবার যা কইবা দে আয় গোফারে ভালোবাসি বিয়ে করলে আয় গোফারে করছিও। এখন আয় না বুঝতে তুই যে আলুর দরে বায়ন দরে ব্যাগ কুমাই ফারো তোমার ঘর তাকিলে হ্যাঁ ইবে কোনটি কি ছিল তুই তো মাই ভালোবাসা করে ফেলাই কেন এমন কর্ম করলিয়া একটু হরে বলে বলবা আর ভিতরে কি ঘটনা বুঝেন না হইলে আচ্ছা গোভাইয়ার সিদ্ধার্থ মনে মনে ভালোবাসি দিন আইনি তুলে না জান ইয়ান তখন আর ফারাইলে বসি আরো গরম মজা না জানে মোর হতে গেলে বাইরে জানিব বিবাহের বয়স হলো পুত্রবধূর মুখ চাইল কয়েক জায়গায় বধু আইল দিও আলে তোলে ভালোবাসা আছে তুই আই জানি না আদা আদা জানা না মামা তারা না জানিব তো ইতারা বিভিন্ন জায়গার মধ্যে বউ চাইব তো কই না পারে বিভিন্ন জায়গার মধ্যে বউ চাইব চাই পড়িব ইতারার বউ চাইতে থাকিব উগোয়াতো নাহারিব না হারিব গাঙ্গা লাগবে তোমার কাছে মন ভরিল ভরিব দেখো গোফা ভাবি গো মানে আগতে 10-15 চাইব মোক সমি দিয়া না ভরিব বর্তমানের হতা হইতে গিয়া 10-15 বছর পরে মা বাপের রাগ নিল কেমন করে নিজের ছেলেকে বিবাহ করাইল তোমার কি পছন্দ আছে কিনা জানিতে বা সহনাগো ফাঁসো নারী আইল গেল কেয়ারে এত না হারিল
আমার ফানের গুফা আইব বলে বসি রইলাম আমি গো গুফা এটা যে ওষুধ পাঠক বিতরণের তোমার খবর দিয়া গিয়ে নাকি না খবর তো অবশ্যই ভাইও গুফা আমারে আসিবার কথা কইয়া ও তুমি মান করে রইয়া বসিয়া আমার শিবার কথা তো মান করে আমার শিবার কথা তো মান করে আর কত থাকবো গুফা গো আর কত থাকবো অসুখ পাণ্ডক লহিয়া মান করে আমার জাতিতে বাসনা হলো আমার সাথে কি তুমি রাগ করেছো নাকি মান করেছো না 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 আজকে কেন দেরি হলো দেখো তাই কিসের গুসা কিসের অভিমান প্রাণের গোপা একটু একটু বলো তাই তোমার কিসের অভিমান ছিল নাকি তুমি আমার সাথে রাগ করেছো কেন আমাকে এতক্ষণ অপেক্ষা করে রেখেছো বলো গোপাইয়া ফোর মনে শুনবই আমি কানে কানে আজি গোপা শুনিতা আজি শুনিলে আনন্দ লাগে হতাকে তুমি শোনাই আজি বলো বলো প্রাণের গোপা মায়ার ভুবন মনের মানুষ তুমি যেতে রাজারা পোয়া তাহলে আমি রাজারা মাইবা নয় দুজন এখন আজ যেতে জামাইছে তো এই মাত্র কাজে বাড়ি জানা করিবে মেকআপ করা মেকআপ করা করিবে আজ এগোজি দিলে মহিলা গেল শুনতে ডলার খাত দেওয়া করিবে খালার টুকা তা তো কাদের নইব না ইয়ে গেলে মহিলা গেল আই ওই নিকে মাইবার মত এনে দূরে যাকে ভাই না না অসম্ভব আই তো জানি যে তোমার আল্লাহ ভালোবাসা ধরেছিল করোনা দুধ দিতার নাকি হ্যাঁ ব্রাতাই আমার দেবদত্ত কথা বাতা তাহার সত্য সত্য তোমার সাথে হবে না তত্ত্ব প্রকাশ করল আমার ভাই হচ্ছে দেবদত্ত তো দেবদত্ত চিন্তা করো যে যদি গোপার সাথে সিদ্ধার্থের বিয়ে হয় আমাদের শত্রুতা আর থাকবে না সে কি করলো ঘরের মধ্যে তালা মারলো তা আমার একটা ঠাকুর মা ছিল সে তালা খুলে দিয়েছে সেই জন্য আমার একটু আসতে দেরি হয়েছে এখন আই কুমার নবজিতে একটা মাই হওয়া তোমার তো এবার বুকে আর গম না লাগে আর লাগে তোমার তো করে বইতে পারে মজা করো হ্যাঁ তার ভিতরে কি ঘটনা বলো প্রকাশ করি আমা এই তো বইটা কি দিয়ে আনো দোষী না আচ্ছা বলা শোনা মিয়া কোলা আই গোপালে অসুখ বন্ধ করলে বইটা কি অপেক্ষা করে বইটা কি দিয়ে আনো দোষী হইতে থাকতে কি কারণে বসে রইলাম কেন আমি তাহার জন্য বসে রইলাম জানা থাকলে বলে কুলি হইতাম আজ কি বুঝি লইবা মন আনন্দে আসরে বলি গো ডিপেন্ড করবো তেরা মলে যুক্ত হলাম দুজন মিলে আমি দিলাম সুমের তাপস তুমি সুমনা গো দীপঙ্কের বুদ্ধের সামনে 8টি পদ্ম হাতে নিয়ে 5টি পদ্ম আমায় দিলা 3টি পদ্ম তুমি রাখিলা ছোট্ট বাচ্চাকে একটি আসলে এই হতার মাধ্যমে হই যেহেতু ওনারা গোভা সিদ্ধার্থ বাড়ার বুঝিত না জ্ঞান আছে বালাই তার সুমের তাপস আছিল দীপঙ্কর বুদ্ধের আমল গোফা দেবী আছিল সুমনা 8টি সুমনা দেবী 8টি পদ্মফুল হাতে নিয়ে দীপঙ্কর ভগবানকে পূজা করার জন্য যখন যায় তখন আমি খাদা রাস্তার মধ্যে
লুটিয়া যে আমি পড়ি ভগবানকে পার করি সুমের তাপস ছিলাম আমি বলি প্রকাশিয়া গো। তখন আমার গোপা দেবী কি করিল, 5টি পদ্ম ফুল আমায় দিল, ভগবানকে দান করিতে বাসনা জাগিল গো। আচ্ছা আই ভগবানরে 5টি পদ্ম ফুল দান করিলাম, ভগবানের হাসায় কিছু নসায় ভগবান আর অগ্রিম হতে তুমি আজ থেকে ভদ্রকৌফে গৌতম নামের বুদ্ধ হবে, তুমি সিদ্ধার্থ রূপে জন্ম হবে, তোমার একটা সংসার হবে, যেই সংসারে তুমি 10 বছর মাত্র সংসার করতে পারবে। মাইফোর মন দম মাইফোর মনে মনে জিয়ান গুজরিয়া কিন্তু মুখদিন গুজরে বুক ফাটি যায় মনে মনে অধিষ্ঠান করিল ভগবানের কাছে স্বামী রূপে আমায় চাইল, দুজনেরও মিলন হবে মদনে মোহন রায় গো। তখন হতে গোপা হতে ইবে যদি 10 বছর সংসার করে, সে সংসারে আমি তাহার স্ত্রী হব, মধুর মিলন সংসার করব, একটি মাত্র পুত্র হইব দেখো না ভাবিয়া গো। আমার ছোট বালক আছে গোফারা তো মধ্যে দুবলি ছোট বাচ্চা হদ মাসে আরো কথা না ইতে ফান দিয়া ফবাইজার ফুয়াফান এখন এই ছোট ফুলি বেল ইলে ভগবান হাসে হামনা করতে এখন আর গোফাই তো স্বামী হিসাবে আর হামনা করছে আমার ছোট ভাই চিতা হতে আর কি হামনা করি তারি তারা যদি স্বামী স্ত্রী হয় আমি তাদের পুত্র হই, রাহুল নামে জন্ম নেব ভক্তের মাঝে গো। রাহুল নামে জন্ম হইল গোফায়ার সিদ্ধার্থ হইল, অতীতের কথা ছিল বলে প্রকাশিয়া গো। এসই আমার প্রাণমণি তোমায় আমি ভালোবাসি, দুজনেতে সংসারেতে যাব এবারে গো। ঠিক আছে না তোমার মানে ভাই শোনো এবার আপন মনে বলি তোমায় গোপনে গোপনে তোমায় কিবা দিয়েছিলাম বলো প্রকাশ করি গো। গুরু আর শিষ্য হইল, গুরুর মতো বাজাইল আশীর্বাদ করি তোমায় মনানন্দে বাজাও গো। আমি তোমাকে কি দিয়েছিলাম তুই তো আরো বহুত কিছু দিয়ে হনানো কথা হইতে না না ভিতরে দিয়ে দিয়ে নহিল বাদে দিয়ে বাইরে তুই আরো সমস্যা না জানা আর কি হইতো কেলা হর ভাই কোন সময় দিয়ে খবরিব অসুখ বান্ড বিতরণে এই যে এত না দেখো একটু আপন মনে এই তোমার আন্টি দিয়ে হলো নইব আরো কি দিয়াছিলাম বলো প্রকাশ করি গো। এই সমস্ত আমার মাইনের মধ্যে পড়া দেয় না তুই আন্টি দিয়ে বলা কথা শুন দিয়ে দিয়ে না এটা কইতাম না তেরা রে ভালোবাসা
বন্ধন হইল, দুজনেরও মিলন হইল। এসো বধু মনারতে সংসারে দরবে যাইবা গো। মিলন হবে কত দিনই, অমিলন হবে কত দিনই, আমার মনের মানুষের ঈশ্বর, আমার মনের মানুষের ঈশ্বর। মিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে, আমার মনের মানুষের ঈশ্বর, আমার মনের মানুষের যত কোথায় হই সে আছে কালো শোষী। হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাস। মিলন হয় না কপাল গুণে, হয় না কপাল গুণে, আমার মনের মানুষের চলে, আমার মনের মানুষের চলে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের চলে, আমার মনের মানুষের চলে। গোফাইয়ার সিদ্ধার্থ একসাথে 10 বছর সংসার করিল। রাহুল নামের পুত্র সন্তান উভয় শেষ বলার যত শেষ হয় মানুষকে নেতার বেশি হয়। আমি কিছুদিন না এলাম দেখুন, আরে তাই যারা কিছুক্ষণ ঘুমাই ভালো লাগে, তাহলে আরো বাড়ি গিয়ে 1000 বিয়ের একখানা খালি নাই। এবার বিদায় দাও গো প্রাণের গোপা, আই সন্ন্যাসেতে যা। বিদায় দাও গো প্রাণের গোপা, আই সন্ন্যাসেতে যা। আই জীব জগৎ উদ্ধারি গলা, ও বিদায় দাও গো প্রাণের গোপা, সন্ন্যাসীতে যাও। বিদায় দাও গো প্রাণের গোপা, সন্ন্যাসীতে যাও। জীব জগৎ উদ্ধারি গলা, বিদায় দাও গো প্রাণের গোপা, সন্ন্যাসীতে যাও। বিদায় দাও গো প্রাণের গোপা, সন্ন্যাসীতে যাও। শৈব সর সাধনা গরি জীব জগৎ উদ্ধার করব। আমার মতো পূর্ণ যৌবনা নারী আমি আমার স্বামীকে কেমন করে ছেড়ে দিতে পারি? তবে যে মহাপুরুষের আগমন ঘটেছে পুরো জগৎকে উদ্ধার করার জন্য, সেই মহাপুরুষকে আমার মতো সাধারণ নারী তার মায়ার বন্ধনে আবদ্ধ করে রাখতে পারে না। সতী নারীর প্রতি যেমন পর্বতের চূড়া, অসতীর প্রতি যেমন ভাঙায়। যদি আমার শত কষ্ট হয়, তারপর আমি তোমাকে বিদায় দেব। রাজারও কুমার সিদ্ধার্থ গেরুয়া বসনে চলে রে। রাজার কুমার সিদ্ধার্থ গেরুয়া বসনে চলে রে। ও রাজার কুমার সিদ্ধার্থ গেরুয়া বসনে যাই। ও রাজার কুমার সিদ্ধার্থ
গেরুয়া বসনে মুখে তাহার হাসি অমৃত রাশি মুখে তাহার হাসি অমৃত রাশি কারিয়া গো তাই রে রাজার গোমা গেরুয়া বসনে এবারে যাবো ওহো যাবো সন্ন্যাসেতে যাবো সন্ন্যাসেতে আমি যাবো সন্ন্যাসেতে যাবো আমি সন্ন্যাসেতে ওই আমি জীব জগৎ তারিতে যাব সন্ন্যাসেতে জীব জগৎ তারিতে যাব সন্ন্যাসেতে ওই আমি মায়ার বাঁধন ছিন্ন করে যাব সন্ন্যাসেতে মায়ার বাঁধন ছিন্ন করে যাব সন্ন্যাসেতে ওই আমি গয়ার বুদ্ধি বৃক্ষমূলে যাব সন্ন্যাসেতে সন্ন্যাসেতে বিদায় দাগো মা জননী যাব সন্ন্যাসেতে বিদায় দাগো মা জননী যাব সন্ন্যাসেতে বিদায় দাগো পিতামহ যাব সন্ন্যাসেতে সবার কাছ থেকে বিদায় লইয়া শুধুমাত্র গোপার হাত থেকে আমি বিদায় নিতে পারি না। দেখো না রে তাই এমন আমার প্রিয়তমা ছিল। গোপার মতো একজন স্ত্রী যদি সংসার হয়, আমি সংসার ছাড়ার পরে আমার প্রাণের গোপায় আর সংসার করে নাই। আমার প্রাণের গোপা সাদা বস্ত্র ধারণ করেছিল মায়ের জগতে। এক বেলা আহার করিত, কিন্তু ভক্তবৃন্দ দেখো চিন্তা করে, আমার গোপা ঘর থেকে বাহিরে যায় নাই, কোন পুরুষের চেহারা পর্যন্ত দেখে নাই। এমন গোপা এই সংসারে প্রতি ঘরে ঘরে হোক, এটা মনে করি। আমি সংসার ছেড়ে গয়ার বুদ্ধি বৃক্ষ মূলে বসে 6 বছর কঠোর সাধনা করে বুদ্ধত্ব বলে লাভ হয়েছি মায়ের এই জগতে। আমি নগর নগরে ঘুরিয়া ঘুরিয়া ভিক্ষা চাইব। দেখো না রে তাই আজকে যেই ভিক্ষাই আপনারা দেবেন, সেই ভিক্ষা লইয়া ভগবান যে যা দিয়েছে তাহা নিয়ে খেয়েছে। যেমন করে ভগবানকে ভিক্ষা দিয়েছিল, আজকে ভক্তবৃন্দের কাছে ভিক্ষা চাইব। একজন ভগবানের আসরে বসা রাজপুত্রকে ভিক্ষা দিতে হবে। দেখো না চিন্তা করে, এবার ভিক্ষা দাও গো, ওহো দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো দাও রে নগরবাসী। ওই আমি একজন রাজ সন্ন্যাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। ওরে আমি একজন রাজ সন্ন্যাসী,
ভিক্ষা দাও গো তাওরে নগরবাসী ওই আমি একজন রাজ সন্ন্যাসী ভিক্ষা দাও গো নগরবাসী ওরে আমি একজন রাজসন্ন্যাসী ভিক্ষা দাও গো তাওরে নগরবাসী ওই আমি সারা দিনের উপবাসী ভিক্ষা দাও গো নগরবাসী সারা দিনে উপবাসী দাও গো তাওরে নগরবাসী ওই আমায় ভিক্ষা দাও গো মাসি পিসি ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও গো মাসি ভিক্ষা দাও গো তাওরে নগরবাসী ওই আমি মায়ার বাঁধন ছিন্ন করি ভিক্ষা দাও গো নগরবাসী আমি মায়ার বন্ধন ছিন্ন করি ভিক্ষা দাও গো তাওরে নগরবাসী ওই আমি স্ত্রী পুত্র ত্যাগ করি ভিক্ষা দাও গো নগরবাসী স্ত্রী পুত্র ত্যাগ করি ভিক্ষা দাও গো তাওরে নগরবাসী ওই এবার শোনো শোনো গ্রামবাসী ভিক্ষা দাও গো নগরবাসী ওরে শোনো শোনো গ্রামবাসী ভিক্ষা দাও গো তাওরে নগরবাসী এবার ভুবন মঙ্গল বুতের নাম বলো রে মধুর সুরে ভুবন মঙ্গল বুতের নাম বলো রে মধুর সুরে এবার ভুবন মঙ্গল বুতের নাম বলো রে মধুর সুরে ভুবন মঙ্গল বুতের নাম বলো রে মধুর সুরে ওই আবার যত জপে ততই ভালো ভুবন মঙ্গল বুতের নাম বলো রে মধুর সুরে ও যত বলা তত ভালো ভুবন মঙ্গল ওই আবার নারদ জপে বিনার তারে ভুবন মঙ্গল বুতের নাম বলো রে মধুর সুরে ও নারদ জপে বিনার তারে ভুবন মঙ্গল বুতের নাম বলো রে মধুর সুরে কবে আর নাই রে বুদ্ধের মতো দয়াল আর নাই রে ববে আর নাই রে বুদ্ধের মতো দয়াল আর নাই ও ববে আর নাই রে ধর্মের মতো দয়াল আর নাই হে ববে আর নাই রে ধর্মের মতো দয়াল আর নাই এবারে মানব জন্মে বিচার গেলে রে আর হবে না মানব জন্মে হবে না ও আর হবে না বিচার গেলে রে আর হবে না ওরে আর হবে না মানব আমি লক্ষ জনম মনে করে পেলাম মানব পেয়েছি রে ওই আমি লক্ষ জনম মনে করে মানব জনম ওরে সাদের জনম হেলায় হারায় না ওই
সাদের জন হেলায় হারায় না ওই সাধের জনা আমি যৌবন কাল যুবতীর সনে দিন কাটাইলাম রঙ্গ রসে যুবকাল যুবতীর সনে কাটাইলাম রঙ্গ রসে সাদের জন হারায় না এমন সাধের জনা হেলায় হারাইও না এবার জয় বুদ্ধ বল রে জয় বুদ্ধ বলরে জয় বুদ্ধ বল রে জয় বুদ্ধ বলরে ওরে মধু মাকাশি বুঝে নাম জয় বুদ্ধ বলরে মধু মাকাশি বুঝে নাম জয় বুদ্ধ বলরে নারদ জপে বিনার তারে জয় বুদ্ধ বলরে ওরে শিব জপে কৈলাসেতে জয় বুদ্ধ বলরে ওরে বসুমতী মধ্যলোকে জয় বুদ্ধ বলরে ও নারদ জপে বিনার তারে জয় বুদ্ধ বলরে ওরে লঙ্কা জপে বিভীষণে জয় বুদ্ধ বলরে ওরে শিব জপে কৈলাসেতে জয় বুদ্ধ বলরে জয় বুদ্ধ বল রে জয় বুদ্ধ বলরে ভক্তবিন্দ প্রেমানন্দে জয় বুদ্ধ বলরে ভক্তবৃন্দ প্রেমানন্দে আহারে বুদ্ধবান 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 জয় বুদ্ধবান মায়ানন্দন জয় বুদ্ধ কি জয় ধর্ম কি জয় সংঘ কি জয় প্রয়াত বাবু ফুলক পড়ুয়া সমান কি জয় প্রয়াত বাবু ফুলক পড়ুয়া সমানের পরিবার বর্গ কি জয় সব্যে সত্তা সুবিতা হন্ত জগতের সকল প্রাণী সুখী হোক। যিনি পরলোকগত হয়েছেন বাবু পুলক পড়ুয়া সুমন, আবারও শেষবারের মতো ওনাকে পুণ্যদান দিচ্ছি। আজকের বৌদ্ধ কীর্তনের যদিও আমাদের কোনো পুণ্য সঞ্চয় হয়, সব পুণ্য আজকে বাবু পুলক পড়ুয়া সুমনের পারলৌকিক সদ্গতি কামনায় দান করতেছি। সাধু সাধু সাধু।